ছোটবেলা থেকে তেমন একটা কারোর ভালোবাসাই পাইনি, না পেয়েছি বন্ধু বান্ধবের ভালোবাসা, না পেয়েছি আত্মীয় স্বজনের ভালোবাসা। সেসব দিনের কথা মনে উঠলে খুবই কষ্ট হয়। তো মনে কষ্ট হবে এমন কোনো কিছু মনে না করাই ভালো। আর যারা একসময় আমাকে কোনো গুরুত্ব দিত না, আমাকে পাত্তা দিত না, এখন তারা আমার পিছু পিছু ঘোরে। কেন জানেন? এই যে হাতে দেখতেছেন না, এটার লোভে। টাকা জিনিসটা এমন একটা জিনিস, আপনার যে মানুষটা কখনো দেখে তাকায়ওনি, সেই মানুষটা আপনার পিছু পিছু ঘুরবে এই টাকারই জন্য। টাকা আসলে খুবই খারাপ জিনিস। টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, টাকা মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়, টাকা মানুষের ভালোবাসা নষ্ট করে দেয়। আমার হাতে প্রচুর টাকা থাকলেও আমি টাকা কখনোই ধরে রাখতে পারি না। আমার পরিবার পরিজন সবার জন্যই আমার টাকা খরচ করতে হয়। মাসে আমার এত টাকা ইনকাম হলেও মাস শেষে দেখা যায় আমার কাছে একটা টাকাও থাকে না। একটা টাকা কি মানে 0 পয়সাও থাকে না। আমার ব্যাগটা খুঁজলে দেখা যায় একটা নাপা ওষুধ কিনে খাওয়ার মতো টাকা নেই আমার ব্যাগে। দিন শেষে আব্বার কাছে হাত পাততে হয়। এই যে ঈদের জন্য এই টাকাগুলো নিয়ে আসছিলাম, আর এই যে ঈদ শপিং করতে গিয়ে টাকাগুলো সব শেষ। তবে আলহামদুলিল্লাহ সবার খুশি, সবার হাসি, এটা তো কিনতে পেরেছি টাকার বিনিময়ে। যে মুখে এই যে সুন্দর হাসি দেখতে পারবো, এটা আমার অনেক বেশি শান্তি। এখানে ছিল আমার পরিবারের লোকজনদের শপিং, সবার শপিং এখানে ছিল না। আর আত্মীয় স্বজনদের শপিং আমি তো তাদেরকে নিয়ে গিয়ে তাদের যেটা পছন্দ হয়েছে সেটা কিনে দিয়ে করে তাদের বাসায় পাঠিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে আমি এটাই চেয়েছিলাম, আমি একা কখনো সুখী হতে চাইনি বা সুখে থাকতে চাইনি। আমি সবসময় চাই যে আমার আশেপাশে সবাইকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। যদিও বা তার এক সময় আমাকে অনেক ইগনোর করছে, সবসময় আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছেও, কিন্তু আমি এখন মনেই করতে চাই না ওই সমস্ত পুরানো দিনের কথা। কারণ তারা অনুতপ্ত, তারা বুঝতে পেরেছে যে আমাকে তারা কষ্ট দিয়ে তারা নিজেরাও অনেক ভুল করেছে। দেখেন 3 সেকেন্ডের দুনিয়া, চোখ বন্ধ করে চোখ যখন আমরা মেলবো তখনই নাকি দুনিয়াটা ফুরিয়ে যাবে। এই ছোট্ট জীবনে মানুষের কথায় কান্না দিয়ে আপনি টাকা উপার্জনের দিকে মনোযোগ দিবেন। আপনি বসে না থেকে মানুষ কে কি বললো না বললো, যতই আপনজন হোক না কেন, কারো কথায় না শুনে কিভাবে 2টা টাকা ইনকাম করা যায় সেদিকেই ফোকাস করবেন। তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তখন আপনার মানুষ উপদেশ দিতে আসবে না, তখন আপনার কাছে মানুষ উপদেশ শুনতে আসবে। আমরা অনেক সময় নিজেদের সময় নষ্ট করি কি করব এটা ভেবেই, বা মানুষের কাছে গিয়ে পরামর্শ নিতে চাই যে কি করব। পরামর্শটুকু কেন নিব? আমার তো নিজের ভিতরে বিবেক জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়েছে। আর 10-5টা মানুষের যেমন দিয়েছেন আল্লাহ, ঠিক তেমন আমার ভিতরেই দিয়েছে। শুধু বসে থেকে নিজের সময়টুকু নষ্ট করব কেন? আর মানুষের কাছে বা পরামর্শ শুনবো কেন? মানুষ কি আজকাল আপনার ভালো পরামর্শ দিবে বলেন? কখনোই দিবে না। আর কি কাজ করবেন এটাও কিন্তু কেউ কখনো বলে দিবে না, বা আপনার যে একজন মানুষ একটা কাজ করে বলে আপনিও সেটা কাজ করবেন সেটাও কিন্তু না। আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটা আপনি কাজে লাগাবেন, একটু বেশি পরিশ্রম করবেন, তাহলে দেখবেন দিন শেষে আপনার কারোর কাছে হাত পাতা লাগবে না, সবাই আসবে আপনার কাছে উপকার নিতে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আসলে আমার ঈদের প্রথম দিক দিয়ে মাসের শুরুতে আমার এতগুলো টাকা খরচ হয়ে গেছে, সবাই শপিং করে দিয়ে ইফতারি করায় সব কিছু মিলে ঈদের আর কি পুরোপুরি। এখন আমার কাছে একটা টাকাও নেই। জানি না ঈদটা কেমন